আমার নবীর চেহারা কেমন একটু বেরেলির চাদরে বসে থাকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভীকে জিজ্ঞেস করছি রহমতুল্লাহ আলাইকে, একটু বলুন না আমার নবীর চেহারাটা কেমন। উনি বলছেন লব ফুল দহন ফুল জখন ফুল বদন ফুল सरताब कदम है तन सुल्तान जमन फूल लब फूल दहन फूल जखन फूल बदन फूल। और একটু বলেন না কেমন, বলে सरवर कहो के मालिक मौला कहूँ तुझे बागे खलील का गुल ज़ैबा कहूँ तुझे अल्लाह रे तेरे जिसमें मुनव्वर किताबिशे है जाने जा में जाने तजल्ला कहूँ तुझे तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी है राह मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे लेकिन रजा ने खत्म सुखन इस पे कर दिया खालिक का बंदा खल्को का आका कहूँ तुझे। आरो जोरे তকবীররা সব জমা রাখেন, আসতেছে এখনো শেষ হয় নাই। এরপরে কি বলবেন, বলে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले या रसूल अल्लाह मेरा दिल भी चमका दे चमकाने वाले। ওগো নবী আপনার চেহারার নূর থেকে গোটা দুনিয়া আলো পেয়েছে। বদ্দা সুবহানাল্লাহ হন না বদ্দা ফিসুদির বদ্দা অক্ষর শুনতে লাগুন না একারা ফুনিলি হাত তুলুন না বদ্দা আ বদ্দা কাসাম আইন না বদ্দা বেশি দূরে লাগে আইন না কেন আইন ও ভাই আইন না সামনে আসেন, আসেন বাবা আসেন প্লিজ প্লিজ ওদেরকে ডাক দেন, সবাই মিলে ডাক দেন। আল্লাহ 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 হায় 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 আসতে হবে না এসে উপায় নাই, ঠিক কিনা জোরে বলো। জয়নুল আবেদিনের জন্য আসিও না, বহু জয়নুল আবেদিন পৃথিবীতে আছে, আমার নবীর চেহারার কথা শুনে যাও, ঠিক কিনা জোরে কন। বলে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले ইয়া রাসূলুল্লাহ আপনার চমক থেকে আপনার আলো থেকে সবাই চমক পেয়েছে, আলো পেয়েছে। মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, আমার দিলটা একটু চমকাই দেন না। বলে দিলের কথা কেন বলছো, কারণ ওই টিউব লাইটের ভাল্ব স্টেজ চমকাতে পারে, ওই লাইট আমার ঘরের বেডরুম চমকাইতে পারে, ওই হ্যালোজিন আমার চেহারা চমকাইতে পারে, দুনিয়ার মানুষের বানানো লাইট আমাদেরকে চমকাইতে পারে, কিন্তু দিল তো চমকাইতে পারে না। দিল চমকাতে পারে একমাত্র নূরে মুস্তাফা মোহাব্বতে মুস্তাফা। হাত ধরে বলো ঠিক কিনা জোরে বলো। कैसा চেহারা था वो, একটু জিজ্ঞেস করলাম হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি যাকে আমার নবী মিম্বর বানিয়ে দিয়েছিলেন মসজিদ আন-নববীতে, একটু বলুন না ওগো হাসান আমার নবীর চেহারা কেমন ছিল। উনি বলছেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ও মাই ডিয়ার প্রফেট আই ডিডন্ট সি such an incomparable beauty like you या रसूल अल्लाह और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। ওগো নবী আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। ও अजमल मिनका लम तलिद النساء कैसे देखेगा, कोई मां ने पैदा तो नहीं किया, there is no mother, there will no mother, there was no mother who born a son like you। আপনার মতো সুন্দর কোন মা তো জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, you are the faultless creation of Allah। আপনি তো আল্লাহর সৃষ্টি জগতের নিখুঁত সৃষ্টি। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, क्योंकि जैसे आपने चाहा जैसा आपका मर्जी था अल्लाह आपको ऐसा बनाया, আপনি যেমন করে চেয়েছিলেন আল্লাহ তেমন করে আপনাকে বানিয়েছে বানিয়েছে বানিয়েছে। ও कैसा चेहरा था वो, कैसा चेहरा था। सिद्दीक আকবর से पूछो ना, ওগো আবু বকর সিদ্দিক আপনি একটু বলুন না আমার নবীর চেহারাটা কেমন ছিল। সিদ্দিক আকবর বলে নবী একদিন আমাকে জিজ্ঞেস করেছিল ওগো আবু বকর তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আন নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা।
তোমার সেকেন্ড প্রিয় কি আবু বকর বলো? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর চেহারার সামনে বসে থাকা। 3 নম্বর প্রিয় কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার জন্য দিয়ে দেওয়া। ওগো হযরতে জাবের ইবনে সামুরা, আপনি একটু বলুন না আমার নবীর চেহারাটা কেমন ছিল? হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, একদিন পূর্ণিমার রাতে আমি ঘর থেকে বের হলাম, বের হওয়ার পর দেখি পূর্ণিমার চাঁদ, আর কিছুক্ষণ পর দেখি রাস্তা দিয়ে আমার নবী রওনা করেছেন। আমি হঠাৎ করে 2টা চেহারা দেখলাম, একটা চাঁদের চেহারা, একটা নবীর চেহারা। আমি সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কে সুন্দর, চাঁদ না নবী, চাঁদ না নবী, চাঁদ না নবী। কিছুক্ষণ পর আমি জাবের ইবনে সামুরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, ওয়া হুয়া আহসানু মিনাল কামার, আমার নবী চাঁদের চেয়ে আরো সুন্দর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আপনি তো অনেক বড় পালোয়ান, তলোয়ার নিয়ে গিয়েছিলেন নবীজিকে কেটে ফেলবেন, কাটলেন না কেন? বলে চেহারায়ে ওয়াদ্দুহা দেখতে রহ গয়ে, আমার নবীর চেহারা মোবারক দেখে হযরতে ওমর তলোয়ার রেখে কদমে লুটিয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক না বাতিল? নবীজিকে জিজ্ঞেস করছেন হযরত ওমর। বলে আমরা হক। তাহলে আর গোপনে ইসলামের দাওয়াত হবে না, চলুন কাবাগরের সামনে গিয়ে ওপেন দাওয়াত দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায় আমার মা বোনেরা, স্বামী আর স্ত্রী কি জিনিস আমি কি একটু বলবো? ভাই বলবো ভাই? বেচারা যারা বিয়ে করো নাই আফসোস করিও না, ইনশাআল্লাহ হয়ে যাবে। আজকের দোয়ার পরে হয়ে যাবে। আমি বিয়ের পক্ষে জিহাদ করতেছি। সারা বাংলাদেশের অবিবাহিত যুবকদেরকে শাদী করিয়ে দেওয়ার ব্যাপারে যেই বক্তা সবচেয়ে বেশি কথা বলছে সেটা আমি। কথা কয় না, ঠিক কিনা? কথা কয় না ভাইয়া? হযরতে আয়েশা সিদ্দিকার সাথে আমার নবীর কি মহব্বত ছিল জানেন? হযরতে আয়েশা সিদ্দিকা যে দিক দিয়ে পানি পান করতেন কাপের, আমার নবী তাকিয়ে থাকতেন ঠোঁট কোন দিকে লাগাচ্ছে। আমার নবী ওই জায়গা দিয়েই পানি পান করতেন। আজকে আমার কাছে একটা ফোন এসেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার বেশিরভাগ ফোন আমার সহকারী মোহাম্মদ ইরফানুল হক রিসিভ করে। একজন আমাদের দিনী বোন ফোন দিয়েছে, জিজ্ঞেস করেছে যে ওনার স্বামী সারাক্ষণ মোবাইল টিপে। কি করে ভাই? মোবাইল, সারা দিন সারা রাত শুধু মোবাইলে থাকে, বিবিকে কোনো সময় দেয় না। এটা সমাধান কি? এখন আমাদের বক্তব্য শুনে তাই মনে করে যে আমরা কোনো একটা সমাধান দিতে পারবো। তা আমি আমার সহকারীকে শিখিয়ে দিলাম যে তুমি বলো সে যেন তার স্বামীর সামনে পরিপাটি হয়ে নিয়মিত যায়। ঠিক কিনা বলেন? আমাদের মা বোনেরা দেখবেন বিয়ে বাড়িতে গেলে সাজের অভাব নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। মার্কেটে গেলে দুনিয়ার সবচেয়ে দামি দামি সুন্দর সুন্দর সাজ দেয়, নিজেকে হেভি করে প্রেজেন্ট করে দুনিয়ার সামনে, আর স্বামীর সামনে আছে সিরা ফাড়া পুরাতন গন্ধওয়ালা কাপড় চুপড় পরে আসে, স্বামী দেখলেই মোবাইলে চলে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি ওই বোনের ব্যাপারে বলেছি যে ওনাকে বলে দেন আর কোনো সমাধান নাই, একটাই সমাধান, উনি যেন প্রতিদিন স্বামীর সামনে নিত্য নতুন সাজে যেন যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন না। দুনিয়ার সবচেয়ে দামি কাপড়, সবচেয়ে দামি যত আপনার সাজগুজের জিনিস আছে, যেগুলো আপনারা বিউটি পার্লারে গিয়ে দুনিয়াকে দেখাতে যান, এগুলো দুনিয়া দেখানোর কোনো নিয়ম নাই, দুনিয়াকে দেখানো হারাম। এগুলো দেখার অধিকার একমাত্র আপনার স্বামীর। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার মা বোনেরা, জিহাদিয়া মুজাদ্দিদিয়া দরবার থেকে এটা শিখে যান। স্বামীর সামনে ময়লা আবর্জনা দুর্গন্ধ নিয়ে যাবেন না, তার সামনে সেজে গুছে যাবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর এমন মোহাব্বত ছিল। স্বামী আর স্ত্রীর মোহাব্বত কেমন?
আমার দয়াল নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবার দাবার রান্না করার সময় তরকারির কুটাকুটির মধ্যে সহযোগিতা করতেন। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় শিলানোর সময় দিনা পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে। ও গো মদিনাওয়ালা মোর কমলিওয়ালা, ও গো কমলিওয়ালা দিদার দাও গো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হায় হায় হায়। তাহলে সুন্দর আমার নবী, ঠিক কিনা বলে? তো আমার নবী যেখানে এখন শুয়ে আছেন ওই মদিনাতুল মুনাওয়ারা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। মদিনার প্রতিটা ইঞ্চি ইঞ্চি টাইলস সুন্দর, মদিনার খেজুর গাছ সুন্দর, মদিনার রাস্তা সুন্দর। আমাদের দেশে একদল, এটা খুব জরুরি, হজের মৌসুম এসেছে, আমাদের দেশে একদল মানুষ আছে যারা বলে মক্কায় হজ করতে গেলে বলে যে এখানে 1 রাকাতে 1 লাখ, মদিনায় কি দরকার? আছে না নাই কথা বলেন? আমি নিজেই প্রমাণ পেয়েছি। আগে আমি শুনতাম, আমি যখন প্রথম বছর উমরা হজে যাই, আমার সাথে একটা কাপল ছিল মুরব্বী, তারাও ইউটিউব দেখে ফেসবুক দেখে কোনো বক্তার ওয়াজ শুনেছে, কোনো মতে মদিনায় যেতে চায় না। কাকু যাবেন না? কয় না। কেন হুজুর? আমি বলি মদিনা শরীফ যাবেন না? বলেন না। কেন যাবেন না? বলে এখানে তো 1 রাকাতে 1 লাখ করে পাবো, তাই এখানে একটু সময় বেশি কাটাই, মদিনাতে তো মাত্র 50,000 পাবো, তাই কেন যাব? আমি সাথে সাথেই ওনাকে সহিহ বুখারী শরীফের হাদিস আমার নবী ইরশাদ করতে লাগলেন, আল্লাহুম্মা আনজিলিল বারাকাতা মিনাল মদিনাতি দি'ফাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনজিল বিল মদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। হে আল্লাহ, তুমি মক্কার মধ্যে যে বরকত দিয়েছো, এটা বুখারীর হাদিস আমার যুবক ভাইরা, তুমি মক্কাতে যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। দোয়াটা করেছেন আমার নবী, সুবহানাল্লাহ জোরে বলেন না। উরসে নববী চলছে, এই দোয়া করেছেন আমার নবী। আমার নবী দোয়া করেছেন, কবুল হয় নাই, এই ধরনের চিন্তা করলে ঈমান থাকবে? বলেন থাকবে বা থাকবে? থাকবে, ঈমান থাকবে না। অবশ্যই আমার নবীর দোয়া কবুল হয়েছে। আমার নবী বলেছেন মক্কায় যা বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। তাহলে এই হাদিস অনুযায়ী মক্কায় যদি 1 রাকাতে 1 লাখ হয়, আমার নবীর দোয়ার বরকতে মদিনায় 1 রাকাতে 2 লাখ। ঠিক কিনা জোরে কথা বলেন? আপনি অবাক হবেন, এই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, যেই জায়গায় আমার নবী শুয়ে আছে, শুধু পৃথিবীর না, 4 মাযহাবের ইমাম একমত, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুম মিন কাবাতিল মুশাররাফা ওয়া আরশিল মুআল্লা। আমার নবীর জিসিম মুবারক, নুরানি শরীর মুবারক যেই জমিনে শুয়ে আছে, ওই জমিনের মূল্য কাবার চেয়েও দামি, আরশে মুআল্লার চেয়েও দামি। সুবহানাল্লাহ জোরে বলেন বলেন বলেন। ভাইজান, নবী যেমন দামি, মদিনাও দামি। ঠিক কিনা বলো? এবারে সফরে, এই যে রমজানে, ঈদের আগের দিন আমি এসেছি আপনাদের দোয়ায়, মসজিদ আন-নববীতে পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলী সহ ছিলেন। হুজুরের খেদমতে ছিলাম। মসজিদ আন-নববীর মধ্যে আসরের নামাজের পর একজন আনসারী সাহাবীর বংশধর আমাদেরকে বললেন, ইজলিসু, বসেন, ইন্নী উরিদু আন উদাররিসা সূরাতুল ফাতিহা।
আমি আপনাদেরকে সূরা ফাতিহা শিখাবো। আমরা সবাই বসে গেলাম, হুজুর আওলাদে রাসূলও বসে গেলেন, প্রত্যেকে রিয়াল আর কোরআন শরীফ খুলে বসলেন, আমরাও নিলাম। হুজুর নিজেই তাকে সূরা ফাতিহা পড়ে পড়ে শোনালেন, আমরাও শোনালাম। তখন তাকে আমরা বললাম, আমরা চাই যে একটু রিয়াজুল জান্নায় যাব, আমরা একটু রিয়াজুল জান্নায় জিয়ারত করতে চাই। বলে লিমাজা? আমরা হাযা রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। বলে হাযা রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আসা বল আল মদিনা কুল্লু মাকান জান্নাহ জান্নাহ জান্নাহ। উনি বলছেন এই মদিনা শরীফের প্রত্যেকটা জায়গায় জান্নাত, মসজিদে নববী গোটাটাই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি তো এখন অলরেডি জান্নাতেই আছেন। দেখেন তাদের আকীদা। আমরা দূর থেকে অনেকে ভুল বুঝি ওনাদের, ওখানে অনেক আশেক আছে। পরে জিজ্ঞেস করলাম মান আনতা, উনি বলছেন আনা ইসমি নাজি আনা আনসারি। বলে আমার নাম নাজি, আমি আনসারি সাহাবীর বংশধর। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর কেন প্রশ্ন যদি করেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর জাত ওই মদিনায় শুয়ে আছে। হাই হাই হাই। আপনি দেখবেন কত জানাজা পৃথিবীতে হয়, জানাজায় সবাই যায় বা যায় না, কিন্তু মসজিদ নববীতে যখন আপনি দেখবেন নামাজের পরে আসসালাতু আলাল মাইয়্যিতি ইয়ারহামুকুমুল্লাহ, জানাজার এলান হয়ে গেছে। অনেকে এয়ারপোর্ট যেতে হবে, অনেকের লাগেজ গুছাতে হবে, তাড়াহুড়ো আছে, এরপরও চেষ্টা করে দাঁড়িয়ে যেতে, জানাজাটা পড়ে যেতে। একবার আমি জিজ্ঞেস করলাম একজনকে, ভাই জানাজা পড়ার জন্য এত সিরিয়াস কেন হয়ে গেলেন? বলে ওই ব্যক্তি কত সৌভাগ্যবান যার লাশটা আমার নবীর রওজার সামনে রাখা হয়েছে। ওই খুশনসিব ওয়ালা, ওই সৌভাগ্যবান কে সে যার লাশ আমার নবীর রওজার পাশে রাখা আছে, যার জানাজা হচ্ছে স্বয়ং নবী হাজির আছে। কারণ আমাদের ঈমান হলো আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আম্বিয়া। আমি অনেক আশিককে দেখেছি, অনেক প্রেমিককে দেখেছি, বলে হুজুর দোয়া করিয়েন যেন এখানে মোটটা হয়ে যায়।